আজকের গল্প সম্পর্কের রসায়ন। মাস্টার না ছাই। মাস্টার হলে এমএ পরীক্ষার 7 দিন আগে কখনোই মেয়ে দেখতে আসতো না। আসুক না, তারপর দেখো কি করি। রাগে গজগজ করতে করতে এই কথাগুলো নিজের মনে আওড়াচ্ছিল পলি। মাস্টার্স করে পিএইচডি করার ইচ্ছে ওর। এখন বিয়ে করার একেবারেই ইচ্ছে নেই। বাবাও ওর দলই ছিল, কিন্তু মা আর পরিবারের বাকিদের জোরাজুরিতে বাধ্য হয়ে দলবদল করে এক প্রকার নিমরাজি হয়েছে। বকবক করতে ভালোবাসা পলি পাত্রপক্ষ দেখতে এলে নন স্টপ বকবক করেই গেল। বৌদি তো বলেই বসলো, এত ভালো সম্বন্ধটা নিজে নিজে কেচিয়ে দিলি তুই। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে কেচিয়ে দেব বললেই কি আর দেওয়া যায় গো। এক্ষেত্রেও পলির ইচ্ছে পূর্ণ হলো না। পাকা কথা বলার জন্য ছেলের বাড়ি থেকে ডেকে পাঠালো। পলির হাজার আপত্তি সত্ত্বেও বৈশাখের এক গোধূলি লগ্নে 4 হাত এক হয়ে গেল। এক মানে ওই লোক দেখানো। পলি কিন্তু মন থেকে কিছুতেই বিয়েটা মেনে নিতে পারল না। সম্পূর্ণ বিপরীত মেরুর একটা মানুষ। পলি ভীষণ কল্পনাপ্রবণ, আবেগপ্রবণও বটে। ওর স্বপ্নের নায়ক হবে গল্প উপন্যাসের নায়কদের মতো রোম্যান্টিক, কিন্তু ওর বর রোম্যান্টিক তো নয়, বরং ভীষণ আনরোম্যান্টিক। পলিও মনে মনে ভাবে যা হয়েছে হোক, ও নিজে ও নিজের মতো থাকবে। কর্মক্ষেত্র থেকে সপ্তাহান্তে একদিন তো আসে। সেই একদিন সারা সপ্তাহ পলি কি পড়াশোনা করছে তার খবরাখবর নিতেই ব্যস্ত। বর তো নয়, বাবা যেন ওর জন্য একজন কড়া ধাতের স্যার খুঁজে দিয়েছেন। এমন মানুষকে আর যাই হোক পলি ভালোবাসতে পারবে না কোনো দিন। মাস ছয়েক বিয়ে হলেও হানিমুনে ওদের যাওয়া হয়নি। বর তার স্কুল আর পলি তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। পড়াশোনার ফাঁকে কোনো গল্প উপন্যাস পড়লেই তার মন উদাস হয়ে যায় বরের কথা ভেবে। দূর দূর, তার আরাধ্য শিব ঠাকুর কিনা এমন একটা লোকের সাথে তার জীবনটা জুড়ে দিল যার চরিত্রে রোম্যান্সের ছিটে ফোটাও নেই। ভীষণ গম্ভীর আর খুব কম কথা বলে সংকেত। পলি একবার করে ভাবে, মানুষ এত কম কথা বলতে পারে কিভাবে? পেট গুড়গুড় করে না? ভাত হজম হয়? পলি তো দম বন্ধ হয়ে পেট ফেটে কবেই মরে যেত। ভাই, তুমি তো বলো মাস্টাররা অসুস্থ হলে তবেই নাকি বিয়ে করে, তাই মেডিকেল নিয়ে বিয়েটা সারলে। এবার পুজোর ছুটিতে হানিমুনটা সেরে ফেলো। পলিকে নিয়ে ঘুরে এসো পছন্দের পাহাড় কিংবা সমুদ্র থেকে। কোথায় যেতে চাইও তুমি এতদিনে নিশ্চয়ই জেনে গেছো। একদিন খাবার টেবিলে সংকেতের বৌদি কথাটা তুলল। কথাটা শুনে পলি মনে মনে ভাবল, পলির পছন্দ ছাই জানে ওই গোমরামুখ লোকটা। নিজে থেকে জানাতে পলির ভারী বয়ে গেছে। যেখানে নিয়ে যেতে চায় নিয়ে চলুক, তারপর এসেই কথাটা সবাইকে জানিয়ে দেবে। এমন আনরোম্যান্টিক পাবলিকের সাথে পলি কিছুতেই ঘর করবে না। পলির সমুদ্র পছন্দ। পুরী যাবে ঠিক করেছি। লক্ষ্মী পুজোর 2 দিন পর ওরা পুরীর উদ্দেশ্যে রওনা হলো। সন্ধ্যের সময় পৌঁছালো। আগে থেকে বুক করে রাখা সমুদ্র তীরবর্তী একটা হোটেলে উঠল। ফ্রেশ হতে গিয়ে ব্যাগ চিরুনি তল্লাশি করে পলি খুঁজে পেল না ফেস ওয়াশের টিউবটা। এটা খুঁজছিলে বোধ হয়। বাথরুমে ঢুকতে গিয়ে ফিরে দেখে ওর ফেস ওয়াশটা এগিয়ে দিচ্ছে সংকেত। ফ্রেশ হয়ে দুজনে একবার ঘুরে এলো সমুদ্র থেকে। 2 দিন আগে কোজাগরী পূর্ণিমা ছিল, তাই জ্যোৎস্না মাখা চাঁদের স্নিগ্ধ আলোয় সমুদ্রের ঢেউগুলোতে অপরূপ এক সৌন্দর্য বিরাজমান। একটার পর একটা উদ্দাম ঢেউ এসে ছুঁয়ে যাচ্ছে তীরবর্তী বালুরাশি। মন্ত্রমুগ্ধের মতোই দেখছিল পলি। পরের দিন সকালে জলখাবার খেয়ে সমুদ্র স্নানে গেল। সমুদ্র পলির ভীষণ পছন্দের। সমুদ্রের কাছে গেলে নিজের সব কিছু ভুলে থাকা যায় যেন। রাশি রাশি ফেনিল জলরাশির দিকে তাকিয়ে মুগ্ধ হয় না এমন মানুষ বড় কম। দুজনে কোমর অবধি জলে নেমে সারা শরীর ভিজিয়ে নিতে থাকলো। লবণাক্ত জলের খুব বড় ঢেউ এসে পলিকে ধাক্কা দেয়। টাল সামলাতে না পেরে পলি উল্টে পড়ল। লাগেনি তো? না। চলো আজ রুমে যাই, অনেকক্ষণ তো হলো। হ্যাঁ বলেও পলি উঠে পড়ে। পলির কোমরে বেশ ব্যথা শুরু করে। সংকেতকে কিছু জানতে দেয় না। খাওয়া দাওয়া করে দুজনেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ একটা গোঙানির শব্দে সংকেতের ঘুম ভেঙে যায়। দেখে পলি গোঙাচ্ছে। পলি, এই পলি বলে গায়ে হাত দিয়ে ওঠাতে গিয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। সাড়া দেওয়া তো দূর, চোখ মেলে তাকাতে পর্যন্ত পাচ্ছে না।
অচেনা অজানা জায়গায় কি করবে ভাবতে থাকে। হোটেলের রিসেপশনে জানায় সমস্যার কথা। হোটেল কর্তৃপক্ষ একজন ডাক্তারের সাথে যোগাযোগ করিয়ে দেন। ডাক্তার কিছু ওষুধপত্র দেন, মাথায় জলপট্টি দিতে বলেন। সময় মতো ওষুধ আর একটু যত্ন পেলেই ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ঘুমন্ত পলির মুখের দিকে তাকিয়ে খুব কষ্ট হয়। ভীষণ চাপা আর লাজুক স্বভাবের সংকেত, নিজেকে ঠিকঠাক প্রকাশ করতে পারে না। কিন্তু তাই বলে পলিও কি বুঝতে পারে না ও কতটা ভালোবাসে? প্লিজ পলি, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তোমার মতো ছটফটে মেয়েকে এভাবে দেখতে একটুও ভালো লাগছে না। দিন রাত এক করে সেবা করার ফল পায় পরের দিন বিকেলে। পলি অনেকটাই সুস্থ। চোখ খুলে সংকেতের অবস্থা দেখার পর পলি তো বিস্মিত। জ্বরে বিছানায় পড়ে থাকলেও সে বুঝতে পেরেছে সংকেত তার জন্য ঠিক কী কী করেছে। আমার জন্য এত সব করার কি দরকার ছিল জানতে পারি? আমি ছাড়া এখানে কেউ ছিল না তো, তাই শুধুই সেই জন্য? চড়াইয়ের মতো গোল গোল চোখ করে জিজ্ঞাসা করে। জানি পড়াশোনা কমপ্লিট না করে বিয়েতে তোমার মত ছিল না, বাড়ির চাপে বিয়েটা করেছো। তোমার মনে খুব কষ্ট আমি তোমাকে আই লাভ ইউ বলিনি বলে। তোমার উপরে কখনো কোনো জোর করিনি। তোমার মতো সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও আমি এতটা নির্লিপ্ত কি করে থাকতে পারি? তাই তুমি ভাবো আমি হয়তো কারোর সাথে সম্পর্কে লিপ্ত আছি। জ্বরের ঘরে তুমি বলছিলে এসব কথা। আমি তোমাকে কোনো জোর করি না কেন জানো? আমি বিশ্বাস করি জোর করে আর যাই হোক কারো মন জয় করা যায় না। আর ভালোবাসা তো একেবারেই পাওয়া যায় না জোর করে। ভালোবাসা তো অনুভবের বিষয়। তুমি নিজে অনুভব করলে তবেই আমার ভালোবাসা সার্থক। সবসময় যা করছি তোমার অনুমতি নিয়েই করছি। অনুমতি নিয়ে তোমার ইচ্ছেকে সম্মান জানিয়েছি। আমি নির্লিপ্ত থেকেছি কারণ আবেগী তুমি যেন ভেসে গিয়ে নিজের পড়াশোনার ক্ষতি না করো। সময় তো আর চলে যাচ্ছে না, একদিন তুমিও বুঝবে। আর যেদিন বুঝবে সেদিন 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 তুমি আমার কাছে আত্মসমর্পণ করে আমার ভালোবাসার কাছে বশ্যতা স্বীকার করবে। বলেই ওর নাকটা টিপে দিয়ে ব্যালকনিতে চলে গেল। সংকেতের বলা প্রতিটা কথা আর এই দুদিন দুজনে একেবারেই একা থাকার সুবাদে সারাক্ষণ খুব কাছে থেকে দেখা সংকেতের কাছে সত্যিই আজ আত্মসমর্পণ করতে ইচ্ছা করছে। পলিও ধীর পায়ে উঠে গিয়ে দাঁড়ায়। এখানেও বশ্যতা, আত্মসমর্পণ, ও মাই গড! ইতিহাস ছাড়া কি আর কিচ্ছু ঢোকে না তোমার মাথায়? তুমি আবার উঠে এলে কেন? ডেকে হেঁকে ঝগড়া করবো বুঝি? সে তোমার যা করতে মন চায় তুমি করো, কিন্তু প্লিজ আগে সুস্থ হয়ে ওঠো। হুম, আমার তো এখন নয়, একটা ওষুধ আছে, খেয়ে নাও। যদি না খাই তাহলে? তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হতেই পারে। কিন্তু তার আগে প্রতিপক্ষকে তো সুস্থ করে তুলতে হবে। সত্যি ভীষণ আনরোম্যান্টিক পাবলিক, তাই তো? জানি আমি। সরি বলতেই পলির ঠোঁটে আঙুল দিয়ে দুদিকে ঘাড় নাড়িয়ে পলিকে থামিয়ে দিয়ে বলে উঠল, ভালোবাসায় নো সরি, নো থ্যাঙ্কস, অনলি লাভ। বলে কপালে ঠোঁট ছোঁয়ায়। কিছু হচ্ছে? সংকেতের বাহুডোরে আরও দৃঢ় হয়ে ধরা দিল পলি।